ঘুরাইয়া পেঁচাইয়া অনেক কথা শেয়ার করি আপনাদের সাথে, একদম ক্লিয়ার করি না। ঘরে চুরি হয়েছে গত বছর ডিসেম্বর মাসে। 1 বছরের বেশি হয়ে গেছে আমার ঘরে যে চুরি হয়েছে। তো আসলে বিয়ের বয়সটাও কিন্তু 23 বছর হয়েছে, আপনারা জানেন সবাই। মেয়ে বিয়ে দিছি, ছেলে ছোট। তো আসলে 1 বছর যাবৎ এই কষ্টগুলা করতেছি। আমার ঘরে চুরি হওয়ার পর থেকে আমার ঘরে এই সমস্যাগুলা লেগে আছে একের পর এক, কিন্তু আমি সহ্য করে যাচ্ছি। আপনাদের সাথে বলি না, তবে আপনাদের সাথে খালি আকার ইঙ্গিত একটু একটু বলি, পুরাপুরি বলি না। তো আজকে পুরাপুরি বলবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে সব কথা একদম ক্লিয়ার করব, কারণ একের পর এক কষ্টই পাইতেছি, একের পর এক কষ্ট দিতেছে, কিন্তু আমি বলি না। আসলে আমার ঘরে যে চুরি হয়েছে, দেখেন আমি কিন্তু বাসায় ছিলাম না। তবে আমি যে আমার বাসায় ছিলাম না, আমি ছিলাম মানে আমার বোনের বাড়িতে গেছিলাম, সরি, শ্বশুর বাড়ি না, বোনের বাড়িতে গেছিলাম। তো এদিক দিয়ে আমার ঘরে চুরি হয়। এত বড় তালা কিভাবে চাবি বানায় আনছে, কিভাবে খুলছে, আমার ঘরে চুরি হয়। তো যাই হোক, ভিডিওতে দেখছেন আমার ঘরের মানে মেন যে জিনিসগুলা এগুলোই নিয়ে গেছে। আমার গহনাগুলা নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, 2টা ব্যাংক ভেঙে নিয়ে গেছে। তো আসলে দেখেন, আমি যে এত কষ্ট করলাম, আমার সংসারটার মধ্যে কষ্ট করতেছি, আমার কি মায়া লাগে না? অবশ্যই আমার মায়া লাগে। কিন্তু আমি যদি এইগুলা বিষয় নিয়ে অনেক বেশি টেনশন করি, আমারে কিন্তু মেডিকেল ভর্তি করার এখন লাগবো, বুঝছেন? তো আসলে বাঁচতে ইচ্ছে করে 2টা ছেলে মেয়ের জন্য, কিন্তু আমি আপনাদের সাথে আজও পর্যন্ত ক্লিয়ার করি না যে আমি কত বড় একটা ষড়যন্ত্রের ভিতরে আমি আছি। তো আমার ঘরে চুরি হওয়ার পর থেকে কিন্তু আমার মনের ভিতর থেকে আমি ভেঙে পড়ছি, কিন্তু বুঝাইয়া কারোর সাথে আমি কিছু বলতে পারি না। একটা মেয়ে মানুষের কিন্তু গহনাগুলা সবচেয়ে দামি হয়ে থাকে যার যার জীবনের। তো এই জিনিসটা কিন্তু আমারও অনেক দামি একটা জিনিস ছিল। তো আমি যে এগুলা আমার যে এখন নাই, হ্যাঁ, মানুষ পড়ে, আমি পড়তে পারি না। তো এগুলা যে এখন আমার নাই, আমার কি কষ্ট লাগে না? অবশ্যই কষ্ট লাগে। আমিও কিন্তু অনেক তিলে 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 কষ্ট করে তারপর আমি এই জিনিসগুলা জোড়াইছিলাম। তো এখন আমার এগুলা নাই। আমি কিন্তু যখন আমার মনে হয় সত্যি আমি সহ্য করতে পারি না, আমি অনেক কষ্ট করে জোড়াইছি। তো এগুলা জিনিস আমার জীবন থেকে শেষ হওয়ার পর আমি যে কষ্টে আছি, এই কষ্টটা বোঝার মতো কেউ নাই। উল্টা আমি আরও কথা শুনি। আমি আমার বাসায় ছিলাম না। একটা মানুষ তো বেড়াইতে যাইতেই পারে না? একটা মানুষ বেড়াইতে গেলে যে ঘরের মধ্যে এরকম চুরি হইব, যদি কেউ জানে তাহলে কি কোনো দিন যাইব না। কারো সংসার ফালাই দিয়া কেউ যাইব না, কিন্তু আমি সেটাই জানতাম না, আমার ভাগ্য ছিল না। তো এটাই আমি বলতে চাই আপনাদের কাছে, আমার ছেলে মেয়ের জন্য শুধু আমার বাঁচতে ইচ্ছে করে। আমি যে কথাগুলো শুনি, আসলে আজ 23 বছর হয়ে গেছে আমার সংসারের, আমি তিলে তিলে কষ্ট করে যাচ্ছি, কিন্তু সুখের দেখা পাইনি। 23 বছর পর এখনো শান্তি সুখ আমার মিলে নাই। যে কি জন্য মিলে নাই দেখেন, আমার ভাগ্যটাই খারাপ। আমার এক হচ্ছে বাপ মা তো মারা গেছে, এদিক দিয়েও আমার ভাগ্য খারাপ, একটা ভাইও নাই। তো আসলে সবচেয়ে বড় একটা সাপোর্ট কিন্তু স্বামীর। তো আমি কিন্তু এই দূর প্রবাসী স্বামীর কোনো সাপোর্ট পাই না, ঠিক আছে? আমার ঘরে চুরি হয়েছে, কোনো একদিন আমার বুঝায় নাই যে চুরি হয়েছে, ভালো কি মন্দ, বা আপনাদের সাথে আমি শেয়ার করি না। তবে আমার ভিতরে যে কষ্ট আছে, আজকে আমি অবশ্যই শেয়ার করব। কারণ ঘুরাইয়া পেঁচাইয়া যে কথাগুলো আপনাদের সাথে আমি বলি, আমার মন শান্তি হয় না। আমি একদম ক্লিয়ার করতে চাই। আজকে কয় মাস হয়ে গেছে, বছর হয়ে গেছে।
বছর বেশি হয়েছে, ডিসেম্বর মাসও চুরি হয়েছে। ওই থাইকা যে আমার সংসারের ভিতর কি চলতেছে, ওপর আল্লাহ ছাড়া আর আমার ছাড়া কেউ জানে না। একের পর এক কথা শুনতেছি, একের পর এক কথা শুনতেছি। আমি মানে আমার ঘরে চুরি হওয়া নিয়ে আমি কথা শুনতেছি। আমি এখন মানে আমার সংসার রাইখা যে আমি গেছি, তো আমি যে গেছি দেখেন, আমার বোনের বাড়িতে গেছি। আমি যাইয়া মানে পরদিন তো ফোন দিছে, পরেই আমি আসছি। আমার ঘর থেকে এগুলো সবই নিয়ে গেছে। তো আসলে আমারে সান্ত্বনা দিব, উল্টা আমারে কথায় আছে না যে সান্ত্বনা দিব উল্টা বাঁশ দে, তো তেমন উল্টা বাঁশই খাইছি, সান্ত্বনা আর পাইছি না। তো যেমন চুরি করে নিয়ে গিয়ে আমার মন ভাঙছে, তেমন কথা দিয়ে মানুষ আমার মন ভাঙছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে স্বামীর সাপোর্ট, আমি এই সাপোর্ট পাইছি না, অবহেলা পাইছি। একটা প্রবাসী স্বামী যদি স্ত্রীর অবহেলা দেয় কতটা কষ্ট লাগে, আপনারা যারা দূর প্রবাসীর ওয়াইফ আছেন একমাত্র তারাই বুঝবেন। ফোন দিব না, খোঁজ খবর নিব না, টাকা পয়সা দিব না, মানে এরকম করব। তো আসলে আমি কিন্তু মানে একদম চুপ করে বোবার মতো বসে থাকি, আর বুকটা ফেটে যায় কষ্টে। তো আমি এইগুলা কষ্ট নিয়ে একদম নীরব থাকি। আমি যে কারোর সাথে কথা বলবো, আমি কারোর সাথে কথা বলি না, মোবাইলে কারোরে আমি ফোন দেই না, কথা বলি না। কারণ আমার এই কষ্টের পিছনে অনেক কারণ আছে। অনেক ফিন দেওয়া মানুষ আছে, কিন্তু সংশোধন করার মতো মানুষ নাই। তো ফিন দিয়ে লাগাই দিয়ে কষ্ট দিয়ে কী লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমি কষ্ট করে যাচ্ছি, আমার দিন কিন্তু থেমে আসে না, আমার দিন কিন্তু ঠিকই যাইতেছে। কিন্তু সবচেয়ে বড় কষ্ট দেখবেন, যদি স্বামী ভালো হয় তাহলে সব কিছু ভালো। আর যদি পরিবারের 5 জন ভালো হয়, মানে একজন যদি খারাপ হয়, তাইলে এটা কোনো সুখ না। ঠিক আছে, সবার কষ্ট সহ্য করা যায়, কিন্তু এই একজনের কষ্ট সহ্য করা যায় না। হ্যাঁ, তো এই একজনের কষ্ট মানে আমি কারো সাথে প্রকাশ করতে পারি না। আমি কারো সাথে প্রকাশ করতে পারি না এই কষ্টের কথাগুলা। কারণ কি, কষ্ট সহ্য করতে পারতাম আমি যদি যদি আমার মানে বলতে পারতাম। আমি সহ্য করতে পারি না, আমি কারোর সাথে বলতে পারি না, এই কারণে আমি সহ্য করতে পারি না, আমি শুধু কান্না করি। তো আসলে এই মানুষটা যে কষ্ট দেয়, এই মানুষটারও কিন্তু বোঝার দরকার যে আমার কিন্তু কথা বলার মতো জায়গা নাই, আমার বাপ মা ভাই নাই। ঠিক আছে, আমার দুঃখ কষ্ট বলার মতো জায়গা নাই। তো একটা সময় আমি খুব ভেঙে পড়ি, তার দেওয়া কষ্টগুলা, একমাত্র স্বামীর কষ্টগুলা, আর কেউ না। তো সে কিন্তু বোঝার দরকার যে আসলে একটা মানে মানুষ এত পরিমাণে ষড়যন্ত্র দিলে কিভাবে সহ্য করে। তাছাড়া আমি যে বাংলাদেশে পড়ে আছি, তুমি আমারে কষ্ট দাও, অশান্তি দাও, আমি যে আছি, আমি কি ভালো আছি না মন্দ আছি, না সুখে আছি না দুঃখে আছি, না খাইছি না না খাইছি, এগুলা খবর না নিয়ে একটার পর একটা প্যারা দিব। ঠিক আছে, তো আসলে কয়েকবার আমি বাংলাদেশ থেকে তার জন্য ওইখানে টাকা পাঠাইছি, ওই অসুস্থ হইয়া পড়ে থাকে, তারপর ওর কাছে টাকা নাই, ওর এই সমস্যা ওই সমস্যা, ওর কাছে ওইখানে আমি টাকা পাঠাইছি। তো আসলে আমি নিজেও খাইয়া বাঁচতে হয়, ওর কাছেও মাঝে মধ্যে টাকা দেওয়া লাগে। আবার ওর শরীর খারাপ ছিল, অসুস্থ ছিল, তখন টাকা পাঠাইছিলাম। আরেকবার কাগজপত্রের জন্য টাকা পাঠাইছি। তো আসলে এখনও কিন্তু তার হেল্প করার মধ্যে আমি আছি। তারপরেও মানে আমি ভালো না। যে আবার আপনারা আমারে বলতে পারেন যে আমি কই থেকে হেল্প করি। হ্যাঁ, আমার বাপ মায়ের আছে, তো আমারও যেটুকু আছে এটা দিয়ে আমি টাকা উঠাই, তারপর হচ্ছে তারা আমি হেল্প করি, আমার সংসারটা আমি চালাই। একটা মানুষের সংসার খরচও কিন্তু কম না। যে বাজার করে, বাজার সদাই করে, বাজারে গেলে বোঝা যায় 2,000 টাকার বাজারও কিচ্ছু না, 2-3 হাজার টাকার বাজার কিচ্ছু না।
তো আসলে বোঝার দরকার আছে। তো এইভাবেই চলে আমার সংসার। কিন্তু আমি মানে ওই যে ফোন দিলে বলবো কি খাইছি, কিভাবে আছি, কি লাগবো না লাগবো, এগুলো তো জিগাই না, উল্টো আরও মানে আমার ওপর খেপা। দেখেন, ভাগ্য যেটা না থাকে এটা কিন্তু থাকবই না। হ্যাঁ, তো আমার ভাগ্য এগুলা ছিল না, নাই। তাইলে এখন যদি আমার মাইরা ওলা এটা কি আইবো? আইতো না। কিন্তু ওরে বুঝানো যাইতেছে না যে আমার মনের ভিতর কি চলতেছে, আমি ওরে বুঝাইতেও পারি না। আর ফোনই তো দেয় না, ফোন যদি দিত তাইলে আমি বুঝাইতে পারতাম। কারো কাছে ফোন দেয় না, আমার কাছেও ফোন দেয় না, কারো কাছে ফোন দেয় না। ওর মতো চলে, ওর মর্জি নিয়ে চলে। তো এই জন্যই বলছি যে ভাগ্যটা আমার খুব খারাপ। একজনের দেওয়া কষ্টগুলা আমি সহ্য করতে পারি না। কিছু কিছু সময় লাইভে যাইলে আমার খুব বেশি কান্না আসে, আমি অনেক বেশি কান্না করি, কিন্তু আমি একদম ক্লিয়ার করি না। আজকে আমি একদম ক্লিয়ার করলাম যে মানুষটার দেওয়া কষ্টগুলো আমি সহ্য করতে পারি না। দেখেন, আবার কিছু মানুষ আছে বলবো যে তোমার হাজব্যান্ডের কথা এই জায়গায় এসে বলা লাগে। তো আসলে কী জন্য বলছি আমারটা একমাত্র আমিই জানি কী জন্য আমি বলছি। তো আমি আমার হাজব্যান্ডের কথাটা অবশ্যই আপনাদের সাথে আমি বলবো, কারণ এই মানুষটার দেওয়া কষ্টগুলো আমি মানতে পারছি না। এই জন্য দেখেন, আজকে যদি আমি নিজে নিজে জীবন দিয়ে দিই, আমার ছেলে মেয়ে কিন্তু মা পাইতো না, পাইতো না। কিন্তু ওই কিন্তু বিয়ে করলে ঠিকই বউ পাইব, ওই চিন্তা করে খালি বাঁচতে ইচ্ছা করে, ওই চিন্তা কইরা। আর না হয় আমার বাঁচতে ইচ্ছা করে না, যে অপমানগুলো আমার সইতে হয়, যে কষ্টগুলো আমার সইতে হয়, সব কিছু মিলিয়ে মানে আমার অনেক বেশি কষ্ট লাগে যে ওই ঠিক টাইম মতো একটা ফোন দেয় না, ওই ঠিক মতো মানে কোনো কিছু জানতে চায় না। তো বাড়ি বাংলাদেশে আইসা যে গেছে, 2.5 বছরের মতো হয়ে গেছে, 2 বছর 7 মাস বাড়ির যাইয়া গেছে। তো আসলে এই 2 বছর 7 মাসের মধ্যে প্রথম 1 বছর ভালোই ছিল মোটামুটি। তারপরেও আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু কখনো নাম ধরে শেয়ার করি নাই। একটা ভিডিও আছে, অনেক কষ্টের কথা আমি শেয়ার করছিলাম, ওই ভিডিওতে অনেক কান্না করছিলাম। তো আসলে সবাই ভিডিওটা দেখছে, কিন্তু সত্যি কথা বলতে আমি নামটা বলি নাই যে আমার নিজের মানুষটাই আমার এরকম করতেছে। তো আজকে আমি একদম ক্লিয়ার করলাম আপনাদের সাথে যে নিজের মানুষটার দেওয়া কষ্টগুলো আমি এইভাবে সহ্য করে যাচ্ছি। আর মানে বেঁচে আছি দুনিয়ার মধ্যে শুধু 2টা ছেলে মেয়ের জন্য। আর না হয় একটা প্রবাসী স্বামী যদি কষ্ট দেয়, যারা প্রবাসীর ওয়াইফ আছেন তারাই বুঝতে পারবেন যে কতটা খারাপ লাগে। এই খারাপ লাগা কাজ করেও মানে নিজে এখনো বেঁচে আছি দুনিয়ার মধ্যে, মানে অনেক খারাপ লাগে সত্যি। কিন্তু আমি কারো সাথে বলার মতো মানুষ নাই, কারো সাথে বলার মতো মানুষ নাই। বললাম না যে কিছু মানুষ আছে দেখবেন মানে ফিন লাগাই দিব, কিন্তু আপনার সংশোধন কইরা দিত না। তো এমন ফিন লাগানোর মধ্যে এই বিপদের মধ্যে আমি পইরা আছি, কিন্তু কারো সাথে আমি শেয়ার করি না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি যতই বলি যে আপনাদের সাথে বলবো না, আপনাদের সাথে বলার কারণ আছে। আপনাদের সাথে বলতে আমি বাধ্য, কারণ আপনাদেরকে নিয়ে আমার একটা সংসারের মতো আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি এবং শেয়ার করব যতদিন বেঁচে আছি। আমার এই মনের ভিতরে যে কষ্ট পাই, যে কষ্ট লাগে, এই কষ্টগুলো যদি আপনাদের সাথে আমি শেয়ার না করি, আমি স্ট্রোক করবো। আমার হার্টের সমস্যাও আছে। বুকটা যখন ব্যথা করে তখন মনে হয় যে আমি মইরা যামু। তো আসলে বুকটা যে ব্যথা করে মইরা যামু মনে হয়, একটা স্বামী যদি কষ্ট দেয় অবশ্যই কিন্তু মরে যাওয়ার মতো যন্ত্রণা লাগে, বুঝছেন? তো এরকম যন্ত্রণা নিয়ে মাটির ওপর আমি শারমিনে আছি, শুধু ছেলে মেয়ের জন্য বাঁচতে ইচ্ছে করে। আমার খুব বেশি খারাপ লাগে তার দেওয়া অবহেলাগুলা। তো আসলে আমি মেনে নেই সব কিছুই, আমি মানে ওরে বেশি ভালোবাসি, তো এই জন্য সব কিছু আমার মেনে নিতে হয়। আর ওরে বেশি ভালোবাসার একটাই কারণ, শুধু আমার 2টা ছেলে মেয়ে আছে, আমার 2টা ছেলে মেয়ে নিয়ে যে তার হাতে আমি মরতে পারি, আমি এটাই চাই, আর কিছু আমি চাই না। এই জন্য আরও আমার এই কষ্টগুলো মেনে নিতে হয়।
তো যাই হোক, আপনাদের সাথে একদম ক্লিয়ার করলাম, অবশ্যই মনের ভিতরে আর রাখলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আজকে আমি বলছি, তো এটা আর কি বলতে চাই না, তারপরও আমি আজকে বলে দিলাম আমি কোন যন্ত্রণায় ভোগ করি বা কোন যন্ত্রণায় আমি বেঁচে আছি, এটা আর কি। তো আমি আসলে শেয়ার না কইরাও পারলাম না। আপনারা সবাই বলেন যে আমি ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলি, ক্লিয়ার করি না। তো আজকে আমি একদম ক্লিয়ার করে দিলাম। আবার অনেকে বলেন যে আমি স্বামী নিয়ে সুখী না। হ্যাঁ, আমি স্বামী নিয়ে সুখী না। তো লাইভের মধ্যে আপনারা সবাই জিজ্ঞেস করেন, কিছু বলি কিছু বলি না। তো আজকে আমি আপনাদের সাথে বলে দিলাম, আসলে সত্যি আমি সুখী না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 16 মিনিটের ভিডিও হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।